আজকে আমার এই ড্রেসটা থেকে বাবুকে এই ড্রেসটা বানিয়ে দিব। যখন আমার কোনো ড্রেস পরতে ইচ্ছা না করে তখন আমি সেই ড্রেসটা আলমারিতে ফেলে না রেখে ওটা কেটে বাবুকে ড্রেস বানিয়ে দিই। এতে আমার ড্রেসটা পরেও থাকলো না, আবার বাবুও নতুন কোনো ড্রেস পেলো। এখন চলেন আসল কথায় আসি। ড্রেসটা আসলে আমার ড্রেস না, এই ড্রেসটা আমি এমিলির কাছ থেকে চুরি করেছিলাম। ড্রেসটা ওর কাছ থেকে চুরি করার রিজন আছে, আর সেটা হলো আমি কখনোই চাই না যে ও আমার থেকে আলাদা ড্রেস পরুক। আমি সবসময় চাই আমরা দুজন সেম ড্রেস পরি। আর বাসায় যখন গিয়েছিলাম এর আগে, তখন তো আমার সাথে কথা বলতো না। তখন আমরা একটা দাওয়াতে যাব, আর তখন আমরা দুজন সেম ড্রেস পরতাম, বাট ও এই ড্রেসটা পরার জন্য রেডি হচ্ছিল। সেই জন্য আমি এই ড্রেসটাই চুরি করে নিয়েছি যাতে ও আলাদা কিছু না পরতে পারে। এখন সময় এসে গেছে আমাদের দুইজনের একরকম ড্রেস পরা। যখনই আমাদের দুইজনকে এক ফ্রেমে দেখবেন অবশ্যই আপনারা সবসময় আমাদের দুজনকে সেম ড্রেসে দেখবেন। যাই হোক, আমি এই সুন্দর ফুটন্ত রানী গোলাপি কালার ড্রেসটা নিয়েছিলাম এই ফেসবুক পেজ থেকে। তোমরাও চাইলে নিয়ে নিতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে ড্রেসটা। ড্রেসের পেজটি আমি ক্যাপশনে মেনশন করে রাখবো। ড্রেসটা নিয়ে আসার পর একবারও গায়ে দেওয়া হয়নি, আর আজকে তাই মনে হলো যে বাবুকে এটা কেটে একটা ড্রেস বানিয়ে দেই সুন্দর করে। আর তোমরা সবাই আমার ড্রেস বানানোর ভিডিও এত এত পছন্দ করো, তাই আমি ভাবি যে প্রতিদিন তোমাদের সাথে কোনো না কোনো ড্রেস বানানোর ভিডিও শেয়ার করব। আমি যেহেতু সবসময় সেলাইয়ের কাজ করি, এটা ওটা বানানোর তালেই থাকি, সেহেতু আমার ঘরে সবসময় লেস এটা ওইটা সবসময় থাকে। এই লেসটা কিনেছিলাম অনেক দিন আগে বাবুর একটা ড্রেস বানানোর জন্য, তো ওই কাপড়টা আমি নষ্ট করে ফেলেছি, ড্রেসটা বানাতে পারিনি। তাই ভাবলাম যে এই ড্রেসের সাথে এই লেসটা কেমন লাগে, আর এখন বানানোর পরে দেখি অনেক বেশি সুন্দর লাগে। তাই এই লেসটা আমি আজকে ইউজ করেছি বাবুর ড্রেস বানানোতে। তোমাদের যাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা, চুল পড়া বন্ধ করতে চাচ্ছ এবং কোনো বিশ্বাসযোগ্য প্রোডাক্ট পাচ্ছ না, তারা কিন্তু আমাদের প্রোডাক্টটা একবার হলে ইউজ করে দেখবে। আমাদের প্রোডাক্ট ব্যবহার করে চুল পড়া বন্ধ হয়েছে এরকম হাজার হাজার কাস্টমার রিভিউ আমাদের হ্যামিলি ফ্যাশন হাউসে পোস্ট করা আছে। তাই আপনিও যদি চুল পড়া বন্ধ করতে চান, খুব শীঘ্রই আমাদের প্রোডাক্টটি পারচেজ করে ফেলুন। পেজটি ক্যাপশনে দেওয়া থাকবে। প্রোডাক্টের লেবেলগুলো একদমই একঘেয়েমি লাগতেছিল, তাই ভেবেছি একটু চেঞ্জ করা যাক। চেঞ্জ করার পর কিন্তু মাশাআল্লাহ আমাদের প্রোডাক্টগুলো দেখতে খুব বেশি সুন্দর লাগতেছে। যাই হোক, খুব তাড়াতাড়ি আমাকে ড্রেসটা বানাতে হবে, কারণ আমি ড্রেস বানাতে বসলে আমার একদমই ধৈর্য থাকে না। এটা কখন আমার মেয়েকে পরিয়ে আমি দেখবো সেই অপেক্ষায় আমি থাকি। ড্রেসের নিচের যে ঘেরের অংশটা ওটা কেটে আমি আলাদা করে নিয়েছি। তারপর নিচের যে সলিড কাপড়গুলা, নিচের সেলাইটা সহ আমি সুন্দর করে মেপে কেটে নিলাম বাবুর মাপ অনুযায়ী। বাবুর নিচের ঘেরটা হচ্ছে আমি 17 ইঞ্চি নিয়েছি। এখন বাবুর ওপরে বডি পার্টটা কাটবো। অন্যান্য ভিডিওতে তোমাদেরকে আমি মাপ সহ দেখিয়ে দিয়েছি, বাট আজকের ভিডিওতে তেমন মাপ কিছুই দেখালাম না। ড্রেসের বডির মাপটা লং জাস্ট বলে দেই, লংটা ছিল 9 ইঞ্চি। আমরা যেরকম আমার আম্মুর সেলাই দেখতে দেখতে সেলাই শিখে গিয়েছি, আমার মেয়েও হয়তো বা একদিন আমার সেলাই দেখতে দেখতে শিখে যাবে। এখনই যদি ওর পায়জামা বা প্যান্ট কিছু একটা সেলাই ছেঁড়া থাকে, তাহলে কিন্তু মেশিনে বসে যায় একা একা সেলাই করার জন্য। যদিও পারে না, তারপরেও চেষ্টা করে। আমি ভয় পাই যে কখন সুচ টুচ হাতে ঢুকিয়ে নেবে। পড়ে না গেলে কিন্তু উঠে দাঁড়ানো শেখা যায় না, সেই জন্য আঘাত পেলে কিন্তু মানুষ ঘুরে দাঁড়ায়, উঠে দাঁড়ায়। যাই হোক, ভেবেছিলাম এই ড্রেসের কালারের সাথে মনে হয় লেসটা একদমই মানাবে না, কিন্তু লেসটা লাগানোর পর মাশাআল্লাহ ড্রেসের লুকসটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরেই তো ড্রেসটা মেকিং একদমই শেষ। এখন দেখার পালা যে আমার মেয়েকে এটা পরে কেমন লাগে। এই তো ফাইনালি বাবু ড্রেসটা পরে নিয়েছে এবং ওকে ড্রেসটা পরে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। আমি সবসময় চেষ্টা করি বাবুকে ড্রেস বানিয়ে দেওয়ার জন্য নিজের হাতে, সেটা যে কোনো ডিজাইনই হোক না কেন। বাবুকে পরলে মাশাআল্লাহ সবসময় ওকে সব ড্রেসেই মানায়। আর এই কালারটা মনে হয় ওই প্রথম পরলো, আর এই কালারটাতে ওকে অনেক সুন্দর মানিয়েছে। সিম্পল এই ডিজাইনের ড্রেসটা যদি তোমরাও রিক্রিয়েট করতে চাও, তাহলে কিন্তু আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখতে পারো, যাতে পরবর্তীতে তুমি সেলাই করার সময় এই ড্রেস কাটিং অ্যান্ড বানানোর ভিডিওটা দেখে একটু হেল্প নিতে পারো। ভিডিও করে দিতে দিতে কারেন্ট চলে গিয়েছে, আর বাবু বসে বসে ফোন দেখতেছি। যাই হোক, দেখো বাবুর চুলগুলা কত সিল্কি হয়েছে আমাদের হেয়ার প্যাক হেয়ার অয়েল দেওয়াতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমরা যদি আমাদের হেয়ার প্যাক হেয়ার অয়েল নিতে চাও অবশ্যই ইনবক্স করবা। ততক্ষণ সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।